আসসালামু আলাইকুম। আমি আবু বাক্কার, ক্লাস 8-এর ম্যাথ অর্থাৎ চ্যাপ্টার 1 বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, লেকচার 1 আর চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ভাগ স্টার্ট করছি। টপিক হচ্ছে বীজগাণিতিক গুণ। কোষে দেখি 4.1। আমি কিছু অঙ্ক এখানে সমাধান করব। তার আগে কিছু গুণ করার আগে কিছু আমি টপিক সম্বন্ধে কিছু বুঝাতে চাচ্ছি। তোমরা সবাই দেখো। তো আমি স্টার্ট করছি। আমরা প্রথমেই জানবো যে আমরা ছোট থেকেই অঙ্ক শিখছি। তো আমি প্রথমত গুণ করার আগে আমি কিছু গুণ করছি। দেখো, প্রথমে ছোটবেলায় আমি শিখেছি 2 × 3 মানে কত? 6। এন্ড আমি প্রথমে জেনেছি যে 4 × 4 মানে কত? 4 × 4 = 16, বা 5 × 4 সমান হচ্ছে কি 4 × 5 হচ্ছে 20। কিছু এটা হচ্ছে সংখ্যামালার গুণ। আমি কিছু রাশির গুণ নিচ্ছি এখানে। দেখো ভালো করে। আমি জানি যে x × x মানে কত? সবাই প্রত্যেকে জানে x × x মানে হচ্ছে x²। আমি যদি নিই 2x × x, আমরা কি জানি যে 2x × x মানে হচ্ছে কি 2x²। তার পরবর্তী আমি দুটো সংখ্যামালা নিই, যে x + 2 আর এখানে আছে কি x + 1। তখন কি করবো আমরা সবাই, যে এখানে x × x আমরা জানি কি x², আবার x × 1 তার মানে কি x × 1 এর সাথে x গুণ করলে কত হবে? x। আবার 2 × x মানে কি আমরা জানি 2x, আর +2 × 1 সমান কি আমরা জানি +2 × 1 মানে 2। তো আমি এখানে কিছু নোট আকারে লিখছি NB, অর্থাৎ আমরা জানি যে প্লাস ইন্টু প্লাস, প্লাসে কি হয় আমরা প্রত্যেকে জানি, ক্লাস 6 ক্লাসে আমরা জেনেছি প্লাসে হয় প্লাস। আমরা প্লাস ইন্টু মাইনাস আমরা কি জানি, প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস। মাইনাস ইন্টু প্লাস আমরা কি জানি, মাইনাস প্লাসে মাইনাস। আমরা কি জানি মাইনাস ইন্টু মাইনাস আমরা কি জানি, এখানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস। প্রত্যেকে আমরা জানি। এখানে x + 2 আমি যদি নিই যে 2x² + x পাশে নিচ্ছি আমি ইন্টু x3। এখন কি করব আমরা, x³ এর সাথে x² আর 2 এখানে কিছু নেই, মানে পৃথিবীতে আমরা কি জানি এখানে কিছু নেই, মানে এখানে পাশে কি আছে 1। আমরা লিখি না, কিন্তু 1 মজুদ আছে এখানে। তোমরা সবাই লক্ষ্য করো, এখানে 2 × 1 প্রথম হচ্ছে সংখ্যামালার গুণটা করে নিই। 2 × 1 মানে 2। এখানে x² × x³ x² × x³ আমরা জানি সূচকে কি হয়ে যায়, গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। 2 + 3 মানে কত? 5। আমরা জানি কি x × x³ মানে আমরা কি জানি x × x³ হচ্ছে x⁴ কত? 4। বুঝতে পেরেছি সবাই? তার পরবর্তী আমি লিখছি x + 1 আর এখানে আমি নিচ্ছি -x। এখন কি হবে, জাস্ট আমি বেসিক ফর্মুলা ইউজ করছি। দেখো এখানে -x × x, x এর আগে কি আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস, প্রথমে মাইনাস। x × x মানে কত তাহলে x²। আবার এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস কি হয়, প্লাস মাইনাস হচ্ছে কি মাইনাস। তাহলে এখানে কি নিব তাহলে মাইনাস। x × 1 মানে কি তাহলে -x। তাহলে x² x × x + 1 × -x মানে -x²।
মাইনাস এক্স। আমরা বেসিক কিন্তু জেনে নিয়েছি। আমি এখন ক্লাস 8-এর বীজগাণিতিক গুণ অর্থাৎ 4.1 বীজগাণিতিক সংখ্যার গুণ স্টার্ট করছি। তো তোমরা সবাই প্রত্যেকে দেখো তার পরবর্তী পেজ। দেখো কোশ্চেন থেকে 4.1 প্রথমে হেডিং করা আছে, দেখো বীজগাণিতিক সংখ্যামালার গুণ। তোমরা সবাই প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো প্রথম যে অঙ্কটা আছে দেখো, প্রথমে আগে আমরা প্রশ্নটা পড়ে নেব, যে বলেছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলেছে গুণ ফল করতে, মানে গুণ ফলের মানটা নির্ণয় করতে বলছে। আর এখানে গুণফল করতে বলছে, আবার বলছে গুণফলের মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে একের কোশ্চেন আমি প্রথমে এখানে লিখছি, সবাই প্রত্যেকে দেখো এখানে। আমি এখানে লিখছি একের এ কি আছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কি আছে 5, প্রথমে আমরা জেনে নিলাম। আর এখানে তার পরবর্তী এখানে গুণিত চিহ্ন দিলাম। এখানে 5x প্লাস কি আছে এখানে 9। এখানে কি করব আমরা, সমাধান করার চেষ্টা করব। প্রথমে বললাম যে এগুলো গুণ জানতে গেলে প্রথমে হচ্ছে নামতা, বিশেষ করে নামতা তোমাদের বিশেষ প্রয়োজনীয় 1 থেকে 20 তার টেবিলটা মুখস্থ করতে হয়, প্লাস তোমাদের মুখস্থ করতে হবে যেটা বললাম একটু আগে, যে প্লাসে প্লাসকে প্লাস দিয়ে গুণ করলে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাস প্লাসে কি হবে মাইনাস। তাহলে এখানে দেখো প্রথম কাজ হচ্ছে, এখানে কিছু নেই মানে কি আছে, এখানে এর আগে কি আছে সংখ্যাটা, এখানে কিছু নেই প্লাস, কিছু নেই মানে কি আছে, আর প্লাস ধরে নিতে পারি। আর এখানে কিছু নেই মানে কি আছে, এখানে আমরা কি ধরে নিতে পারি প্লাস আছে। তো এখানে দেখো সবাই, আমি গুণটা স্টার্ট করছি। দেখুন এখানে এক্স স্কোয়ার এর সাথে 5x প্লাস 9, মানে প্রতিটা টার্ম গুণ হবে। এই দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে আছে 5x প্লাস 9, তাহলে দুটো টার্ম গুণ হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার আর এখানে 5x প্লাস কি 9। আবার কি করব, কিন্তু প্রথমে কাজ হচ্ছে চিহ্নের কাজ, চিহ্ন যেন ঠিক থাকে, চিহ্ন যদি ভুল হয়ে যায় সবগুলো কিন্তু ভুল হয়ে যায়। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এখানে চিহ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, চিহ্নের জন্য কিন্তু অঙ্কগুলো ভুল হয়ে যায়। প্রথমে চিহ্নের কাজ করে নেব আমরা, তারপরে কি করব, তারপরে যেগুলো রাশির গুণ আছে সেগুলো রাশির গুণগুলো আমরা করে নেব। তারপরে কি আছে এখানে 3x, আর এখানে কি আছে আবার এখানে 5x প্লাস না, প্রতিটা টার্ম গুণ করবো এখানে আমরা। আবার 5 এর সাথে আবার কি আছে এখানে 5x প্লাস 9, আবার প্রতিটা টার্ম দুটো টার্ম গুণ করবো। তখন এখানে কটা আছে, এখানে তিনটা টার্ম আছে। মানে আমি জানি একটু আগে বললাম যে 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে, এখানে দেখো তিনটা টার্ম আর এখানে দুটো টার্ম আছে, মানে কটা হচ্ছে 6, তার 3 দিয়ে কত তাহলে 6, তাহলে 6টা কিন্তু এখানে পাওয়া যাবে, রাশি পাওয়া যাবে। দেখো এখানে এক্স, এখানে প্লাস, এখানে প্লাস, প্রথমে প্লাস দিয়ে দিলাম আমরা, এখানে আমরা প্রথমে কি দেবো প্লাস। এখানে এক্স স্কোয়ারের সাথে 5x মানে কি হবে তাহলে 5x কি কিউব, এক্স স্কোয়ার ইন্টু 5x মানে কি 5x কিউব। আবার এক্স স্কোয়ার ইন্টু 9 মানে কত হবে প্লাস 9x স্কোয়ার। আবার এখানে দেখো মাইনাস, এখানে প্লাস, মাইনাস প্লাসে কি হবে মাইনাস প্লাসে মাইনাস নিয়ে দিলাম। 3x ইন্টু 5x মানে কত হবে 3 × 5 = 15, তাহলে 15x স্কোয়ার, 3 × 5 = 15, x ইন্টু x মানে x স্কোয়ার। আবার এখানে মাইনাস, এখানে কি আছে তাহলে প্লাস, তাহলে প্লাস মাইনাস কি হবে মাইনাস। একটু আগে বললাম তোমাদের এখানে 3x ইন্টু 9 মানে কত হবে 3 × 9 = 27 কি x। আবার এখানে দেখো প্লাস, এখানে প্লাসে কি প্লাস, এখানে 5 ইন্টু 5 মানে কি 5 × 5 কত তাহলে 25, তাহলে 25 কি x। আবার এখানে দেখো প্লাস, এখানে প্লাসে কি হবে প্লাস কি 5 × 9 = 45, বুঝতে পারছো সবাই এখানে। তারপরে দেখো এখানে আমি দেখবো যে x কিউব যুক্ত টার্ম কোথাও আছে কি নেই। আবার দেখো এখানে 9x স্কোয়ার 15x স্কোয়ার, তাহলে x স্কোয়ার যুক্ত টার্মগুলো দেখো প্লাস মাইনাস করতে হবে। x স্কোয়ারের কোনো যোগ বা বিয়োগ হবে না, x স্কোয়ার আগে যে সংখ্যাটি আছে 9 আর এখানে 15 ওগুলো যোগ বিয়োগ করতে হবে। এবার দেখো x যুক্ত টার্ম কোথায় আছে, দেখো x ইন্টু 27 আছে, আবার x ইন্টু 25 মানে টার্মগুলো কি করতে হবে প্লাস মাইনাস করতে হবে। তাই প্রথমে লিখছি এখানে কি, তারপর 5x কিউব, এখানে দেখো 9
আর 15 থেকে 9 বাদ দিলে কত হবে? তাহলে আমরা কাউন্ট করব, কেউ যদি পারে, এক্সপার্ট হতে পারে তাহলে খুবই ভালো হয়। তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে কত? 15 থেকে 9 বাদ দিলে কত হবে? 6। চিহ্নটা কার দিকে বেশি আছে, প্লাসের না মাইনাস? দেখো তো মাইনাসের দিকে বেশি, তার মানে কি হবে? মাইনাস কি হবে এখানে? -6x স্কোয়ার। এখানে দেখো 27, এখানে -27 টাকা আর +25 টাকা আছে। তাহলে যেহেতু আমরা সব থেকে বেশি পরিচিত হচ্ছে টাকার কাছে, টাকার কাউন্টটা বেশি করি আমরা, সংখ্যার কাউন্ট যদি ভুলও হয়ে যায় কিন্তু আমরা টাকার কাউন্টে কিন্তু ঠিক থাকি। টাকা সব থেকে মূল্যবান বস্তু, একদম মূল্যবান। সেই উপার্জন তোমাদের করতে হবে, সেই জন্য ভালোভাবে তোমাদের কি করতে হবে? পড়াশোনা করতে হবে, তাহলে একটা মোটা অঙ্কের টাকা উপার্জন তোমরা করতে পারবে। তোমাদের লক্ষ্য এটাই থাকবে যে পড়াশোনা করে সফলতা অর্জন করা। এখানে দেখো -27 + 25, তাহলে 27 থেকে 25 বাদ দিলে কত হবে? মাইনাস কি হবে? -2x। কেন মাইনাস দিলাম? চিহ্নটা কার দিকে বেশি আছে? মাইনাসের দিকে। তো 27 আগে কি চিহ্ন? মাইনাস। তাহলে 27 থেকে 25 বাদ দিলে কত হবে? 26, 27 মানে কত হবে? তাহলে 2, তাহলে -2x। আর প্লাস কি হবে তাহলে? +45। বুঝতে পারা গেছে সবার অঙ্কটা? তাহলে 5x কিউব -6x স্কোয়ার -2x প্লাস কি হবে তাহলে? +45। সবাই বুঝতে পেরেছো? তার পরবর্তী অঙ্ক আমি দেখছি। একের এই নাম্বারটা করলাম। এখানে দেখো গুণফলের মান চেয়েছে। দেখো এক্স এর মানটা 1 বসিয়ে পেলাম বলেছে, তো এক্স এর মানটা 1 বসাতে পারবো আমরা? দেখো তো এখানে আমরা লিখতে পারি এক্স সমান কি তাহলে? 1। বসাচ্ছি মানটা, দেখো তো ভালো করে। তাহলে এখানে নিচে আমি স্টার দিয়ে লিখলাম। দেখো 5x এর মানটা 1 মানে 1 এর কিউব -6 ইন্টু কি 1 এর স্কোয়ার মাইনাস কি 2 ইন্টু কি আছে 1 প্লাস কি আছে 45। তার মানে আমি কি করতে পারি? তাহলে দেখো 5 ইন্টু 1 এর কিউব করলে 1, তাহলে 5 ইন্টু 1 মানে 5, 6 1 এর স্কোয়ারে 1, তার মানে আমরা কি জানি 6 ইন্টু 1 স্কোয়ার মানে কি -6, মাইনাস কি তাহলে -2 আর প্লাস কি তাহলে +45। সবাই বুঝতে পেরেছো? আমি কি করবো? প্রথম হচ্ছে যোগের কাজটা করি। এখানে দেখো 5-এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। +5 +45 মানে +50 আর -6 টাকা আর -2 টাকা। ম্যাক্সিমাম জন এখানে ভুল করে। ভালো করে দেখো, দুটো মাইনাস থাকলে কি হয়ে যায়? তাহলে দুটো মাইনাস থাকলে কি হয়ে যায়? তো চিহ্ন এগুলো কি সংখ্যাগুলো যোগ হয়ে যায়, আর আগে কি হয়? মাইনাস। তাহলে 6 আর 2 কত হচ্ছে? -6 টাকা -2 টাকা মানে মাইনাস কি -8 টাকা। তাহলে 50 টাকা থেকে 8 টাকা বাদ দিলে কত হবে? 42 টাকা। মনে থাকলো সবার? মনে থাকলো? সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? একটু দেখো তো একের এই নম্বরটা সবাই বুঝতে পেরেছো? এখানে দেখো আমি কিছু কাজ করছি রাবার দিয়ে। বিয়াল্লিশ। তার পরবর্তী পেজ যাচ্ছি, দেখো তার পরবর্তী পেজে একের বি নম্বর অঙ্কটা দেখো সবাই প্রত্যেকে। একের বি নম্বর অঙ্কটা কি আছে বলতো? এখানে আছে x স্কোয়ার +12 মাইনাস কি আছে 7y, আর এখানে কি আছে বলতো? এখানে আছে 2x মাইনাস কি আছে y। তাহলে এখানে কি করবো? প্রথমে একটু আগে বললাম যে গুণ করতে হবে, প্রথমে চিহ্নের কাজ করতে হবে। এখানে দেখো কিছু নেই মানে কি আছে? এখানে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস। তো x স্কোয়ার ইন্টু 2x মানে কত হবে? 2x কিউব। জানি আমরা এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করতে হবে, মানে এক্স স্কোয়ারের সাথে দুটো টার্ম, আবার 12 এর সাথে দুটো টার্ম, আবার 7y এর সাথে দুটো টার্ম, মানে এক্স স্কোয়ার ইন্টু 2x মানে কত হবে? তাহলে 2x কিউব। এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মানে মাইনাস কি, আবার এখানে মাইনাস, এখানে কিছু নয় প্লাস আছে, তার মানে কি হবে তাহলে? প্লাস মাইনাসে মাইনাস। আমি লিখছি না, এখানে লিখে দিলাম। দেখো তাহলে এখানে কি করবো তাহলে? মাইনাস কি করবো তাহলে? এক্স স্কোয়ার ওয়াই। এখানে দেখো প্লাস, এখানে 2 লেখা আছে, এখানে আছে কি প্লাস আছে, আমি লিখছি না, দেখো প্লাস লিখে দিলাম। 2x ইন্টু 12 মানে কি প্লাস কি হবে? 12 দিয়ে কত? তাহলে 24 কি x,
আর এখানে দেখো প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস কি হবে তাহলে মাইনাস কি হবে তাহলে 12y, এখানে দেখো মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস কি হবে তাহলে মাইনাস 7 ইন্টু 2 মানে কত 7 দিয়ে কত 14 এক্স কি ওয়াই, এখানে দেখো মাইনাসে মাইনাসে কি তাহলে প্লাস, তাহলে 7 ইন্টু ওয়াই মানে কত 7y স্কোয়ার, দেখো তাহলে এক্স স্কোয়ার ইন্টু 2x মানে 2x কিউব, আবার প্লাস মাইনাসে মাইনাস মানে কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মানে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আবার প্লাস ইন্টু 2 প্লাস ইন্টু প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে 12 ইন্টু 2 মানে কত 24 ইন্টু এক্স, আর 12 ইন্টু ওয়াই মানে কিন্তু মাইনাস 12y, আবার মাইনাস 7y ইন্টু কি হবে তাহলে 2x মানে কত হবে তাহলে এখানে 7 দিয়ে 14 মাইনাস 14xy আর মাইনাস আছে প্লাস 7y স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার যুক্ত টার্ম কোথাও আছে, দেখো এক্স কিউব কোথাও আছে নেই, আর দেখো এক্স স্কোয়ার ওয়াই যুক্ত কোথাও টার্ম আছে এখানে নেই, আছে নেই, আবার দেখো এক্স যুক্ত টার্ম আছে 24 ইন্টু এক্স আছে কোথাও নেই, 12 ইন্টু ওয়াই কোথাও টার্ম আছে কি নেই, সেম সংখ্যার টার্মগুলো 14 অর্থাৎ 14xy কোথাও আছে নেই, 7y স্কোয়ার কোথাও আছে নেই, তার মানে এটাই অ্যান্সার। এখানে দেখো এক্স এর মানটা -2 বলেছে এখানে, আর ওয়াই এর মানটা 2 বসিয়ে পেলাম বলেছে, তো অবশ্যই তোমাদের এটা বাড়ির হোমওয়ার্ক করে নিতে হবে, যদি না হয় কমেন্ট সেকশনে তোমাদের জানাতে হবে স্যার এই অঙ্কের 1-এর বি নম্বর অঙ্কটা আমার হয়নি, অবশ্যই আমি সমাধান করে দেব। বুঝতে পারছো সবাই? তার পরবর্তী পেজে আমি যাচ্ছি, তার পরবর্তী পেজ হচ্ছে 1-এর কি সি, লেখাটা চেঞ্জ করি, একটু চেঞ্জ করি, ভালো লাগবে সবাইকে। কি আছে এখানে দেখো 8p কিউব -3p -2p স্কোয়ার, এখানে কত আছে তাহলে বলো তো, এখানে আছে 4p স্কোয়ার মাইনাস কি আছে 5, তাহলে এখানে কি করবো বলো তো 8 ইন্টু 4 মানে কত হবে, প্রথম কাজ হচ্ছে এখানে কিছু মানে কি আছে পৃথিবীতে কি আছে প্লাস, এখানে কিছু মানে কি আছে পৃথিবীতে কি আছে প্লাস, মনে রাখতে হবে। এটা 4 8 কত 32, তাহলে 32 কি হবে পি কিউব ইন্টু পি স্কোয়ার মানে কি পি 5, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস কি হবে তাহলে মাইনাস, 5 8 কত হবে 40 কি হবে পি কিউ। দেখো এখানে 3টে টার্ম আছে, এখানে 2টো টার্ম, 3কে 2 দিয়ে গুণ কত হবে 5টা, এখানে 5টা টার্ম পাওয়া যাবে, বুঝতে পারছো সবাই? এখানে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 4 8 32 p5, এখানে 5 4 5 20, 5 8 40 পি কিউব, পি কিউব ইন্টু এখানে কিছু নেই, আবার দেখো 3p এখানে প্লাস 4p মাইনাস 3p, এখানে 4p প্লাস 4p স্কোয়ার, তাহলে মাইনাসের কাজটা করি, মাইনাস প্লাসে কি হবে এখানে তাহলে মাইনাস, আর এখানে 3 ইন্টু 4 মানে 3 4 কত তাহলে হবে 12, পি ইন্টু পি স্কোয়ার মানে কত হবে পি কিউব, করছো এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস কি হবে তাহলে প্লাস, তাহলে প্লাস কি হবে তাহলে 5 3 কত 15 কত পি, বুঝতে পারছো এখানে কত হবে তাহলে হয়ে গেল তাহলে 4টা আর 2টো আছে, দেখো মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে কি হবে তাহলে এখানে মাইনাস, তাহলে দেখো 4 দিয়ে কত 8, এখানে পি স্কোয়ার এখানে পি স্কোয়ার মানে কি হবে এখানে তাহলে পি কত হবে পি 4, এখানে মাইনাস প্লাসে কি হবে মাইনাস, আর এখানে দেখো মাইনাসে কি হবে তাহলে প্লাস, তাহলে 5 দিয়ে কত তাহলে 10 পি স্কোয়ার। এখানে ভালো করে দেখো ভালো করে যে দেখো p5 যুক্ত কোথাও টার্ম আছে, দেখো তো এখানে কোথাও নেই, দেখো pq যুক্ত টার্ম কোথাও আছে দেখো -40 আর -12, তাহলে -40 টাকা আর -12 টাকা কত টাকা হবে তাহলে, বুঝতে পারছি কি -52 হবে তাহলে, বুঝতে পারছি। দেখো এখানে 15p যুক্ত টার্ম, p যুক্ত কোথাও টার্ম আছে নেই, এখানে p4 যুক্ত কোথাও টার্ম আছে নেই, এখানে p স্কোয়ার যুক্ত কোথাও টার্ম আছে নেই, তার মানে উত্তরটা কত হবে তাহলে 32 p5, এখানে 40 -12 মানে কত -52 পি কিউ, এখানে কত হবে প্লাস কি হবে 15p, মাইনাস কি হবে 8p4, প্লাস কি হবে 10p স্কোয়ার, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো?
পরবর্তী অঙ্ক, তো বুঝতে পারছো আমি প্রথম চ্যানেলে এসেছি। এখানে আমার নাম হচ্ছে আবু আক্কার। তো তোমাদের সবাই তোমাদের উত্তর দিতে হবে যে কেমন লাগছে সবাই, কেমন লাগছে সবাইকে। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো কেমন লাগছে? তো তোমরা সবাই দেখো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা সবাই বলবে। ফার্স্ট ম্যাথ স্টার্ট করেছি ক্লাস 8-এর, ক্লাস 8 কমপ্লিট করা হবে। আমি চেষ্টা করব ক্লাস 5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় না হলে ম্যাথামেটিক্সটা আমি কভার করব। প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক আমি ম্যাথগুলো করিয়ে দেবো। তোমাদের একটাই কাজ, প্র্যাকটিস করতে হবে ডেইলি আধা ঘন্টা করে তোমাদের প্র্যাকটিস করতে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, যতটুকু সময়। কোচিং করছো সবাই, স্কুল করছো সবাই, ইউটিউব চ্যানেলে এসে ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবে সবাই, ঠিক আছে? এর পরবর্তী অঙ্ক আমি যাচ্ছি, ডি নম্বর অঙ্ক। সবাই দেখো পরবর্তী পেজ, দেখো 1-এর ডি। একের ডি কত আছে? একের ডি অঙ্ক 6a প্লাস কি 5b প্লাস কি 2, আর এখানে কত আছে? a মাইনাস বি প্লাস কি 6। তাহলে এখানে করছি, দেখো ভালো করে সবাই প্রত্যেকে। 6a ইন্টু এ মানে কত হবে তাহলে? আর প্রথম আগে চিহ্নটা নিয়ে নিই, এখানে কিছু নেই মানে কি আছে প্লাস, এখানে কিছু নেই মানে কি আছে প্লাস। এখানে দেখো 3টে সংখ্যা আছে, 6a 5b 2 মানে 3টা, এখানে 3টা আছে, 3 থেকে 6, 3 3 কত হবে? 3কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 9টা সংখ্যা পাওয়া যাবে। তাহলে 6 এর সাথে প্রত্যেকটা টার্ম গুণ হবে a মাইনাস বি 6, 5b সাথে কার গুণ হবে? a মাইনাস বি প্লাস 6, আর ক্লাস 2 এর সাথে কার গুণ হবে? a মাইনাস বি প্লাস 6। তাহলে প্রত্যেকটা টার্মকে গুণ করতে হবে ধীরে, আর প্লাস মাইনাস যেন ভুল তোমাদের না হয়। 6 ইন্টু a মানে কত? 6a স্কোয়ার। 6a ইন্টু মাইনাস বি মানে কত হবে? মাইনাস কত হবে? 6ab। 6a ইন্টু 6 মানে কত হবে? 6 6 কত হবে? 36। 36 কি এ হবে? এখানে দেখো 5b ইন্টু এ মানে কত হবে? প্লাস 5ab। এখানে দেখো 5b ইন্টু মাইনাস বি মানে কি? মাইনাস 5b স্কোয়ার। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে কত হবে? প্লাস 5b ইন্টু 6 মানে 5 6 কত হবে? 30। 30 কত হবে? বি হবে, গুণ করে দিলাম। আবার দেখো 2 এর সাথে প্রত্যেকটা টার্ম গুণ হবে। দেখো 2 ইন্টু এ মানে কি? প্লাস 2a। বুঝতে হয় সবাই? সবাই বুঝতে পারছো? 2a ইন্টু মাইনাস বি মানে কি? মাইনাস কি হবে? 2b। এখানে 2 ইন্টু 6 মানে কি? 6 দিয়ে কত হবে তাহলে? 12। বুঝতে পেরেছি সবাই? তাহলে 6a স্কোয়ার, এখানে মাইনাস 6a, দেখো a স্কোয়ার যুক্ত কোথাও টার্ম আছে? নেই, তাহলে 6a স্কোয়ার বসে গেল। দেখো -6ab মাইনাস 6ab যুক্ত কোথাও টার্ম আছে? দেখো আছে, মাইনাস 6 টাকা প্লাস 5 টাকা মানে মাইনাস 6 প্লাস 5 মানে মাইনাস 6ab প্লাস 5 মানে কত হবে? মাইনাস কি হবে এখানে? মাইনাস ab। মাইনাস 6 থেকে 5 বাদ দিলে কত হবে? 1। চিহ্নটা কার দিকে বেশি আছে? 6 এর দিকে। তার মানে কি করলাম আমি প্রথমে? মাইনাস ab। এখানে 36-এ এখানে কত আছে? দেখো কোথাও আছে 36a প্লাস 2a মানে কত? 36 প্লাস 2 মানে কত হবে? 38। 38 কত? 38-এ এখানে দেখো এবির কাজ হয়ে গেছে। মাইনাস 5b স্কোয়ার কোথাও আছে? তাহলে মাইনাস 5b স্কোয়ার হয়ে গেল। 30b কোথাও আছে? দেখো বি যুক্ত কত টার্ম আছে? বি 30b, এখানে আছে 2 মাইনাস 2b, তার মানে বি যুক্ত টার্ম কত? 30। তার মানে কত আমি করবো? তো 30 টাকা থেকে 2 টাকা বাদ দিতে হবে, মানে কি হয়? মাইনাস কত হবে? মাইনাস না প্লাস হবে?
প্লাস চিহ্নটা কাটতে হয়েছে প্লাস 30-এর দিকে, তার মানে কি হবে 30 টাকা থেকে 2 টাকা বাদ দিলে কত হবে 28, তাহলে প্লাস কত হবে 28, আর এখানে কত আছে প্লাস 12। বুঝতে পেরেছি সবাই? দেখো -6 এবি প্লাস 5 দুটো থেকে একটা কমে গেছে, আর দেখো 36 প্লাস মানে আবার দুটো থেকে একটা কমেছে, মানে সবগুলো থেকে কমে গেছে। তো ব্যাপারটা হচ্ছে অঙ্কটা বুঝতে সবাই পেরেছো? অবশ্যই কমেন্ট সেকশনে বলো তোমাদের কেমন লাগছে, এটা জানতে চাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। এটাই প্রত্যাশা, এটাই আশা, এটাই ভালোবাসা তোমাদের কাছ থেকে। বুঝতে পেরেছো সবাই? একে ডি নাম্বারটা কমপ্লিট হলো। তোমাদের কাজ হচ্ছে এগুলো মানগুলো বসিয়ে নেওয়া, এ সমান 0, বি সমান -। আমি প্রথমটা দেখিয়ে দিয়েছি একের এ নম্বর অঙ্কটা, তোমরা ওই হিসাবে কাজটা করতে হবে। তোমাদের কাজ হচ্ছে এগুলো বসানো। এগুলো 5 ক্লাস 7-এ করেছো, ক্লাস 6-এও মান বসানো কাজটা হয়েছে, মান বসিয়ে উত্তরটা বের করতে হবে। এগুলো সব সহজ কাজ, সবাই প্রত্যেকে করবে। যদি না হয় তো অবশ্যই আমাকে বলবে কমেন্ট সেকশনে। তো একটা ডি নাম্বারটা হয়ে গেল, আর ই দুটো অঙ্ক আছে করে আমি শেষ করব আজকের টপিক। একে ই নম্বরটা করছি। কতক্ষণ টাইম হলো? আচ্ছা ঠিক আছে, তার পরবর্তী কাজ করছি আজকে হচ্ছে লাস্ট পি কিউব প্লাস মাইনাস কি আছে পি স্কোয়ার, কিউ স্কোয়ার প্লাস কি আছে কিউ কিউব। এখানে কি আছে বলো তো? পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। আমি গুণটা করে নিচ্ছি। দেখো এখানে কিছু নেই, মানে কি আছে এখানে ছোট্ট করে আমি লিখেছি প্লাস, এখানে কিছু নেই মানে কি আছে ছোট্ট করে লিখে দিচ্ছি প্লাস। তাহলে দেখো পি কিউব ইন্টু পি স্কোয়ার, পি কিউব ইন্টু পি স্কোয়ার মানে কি করবো পি কিউব ইন্টু পি স্কোয়ার। কি করা যাবে তাহলে তোমাদের কাছে বলো? পি কিউব ইন্টু পি স্কোয়ার। আমরা বুঝতে পারছি যে পি কিউবের সাথে পি স্কোয়ার গুণ করলে কত হবে ফি, এখানে কত হবে তাহলে ফি 5, পি কিউব ইন্টু পি কিউব মানে কত হবে তাহলে প্লাস, তাহলে ফি 4 ইন্টু কত হবে কিউ, আর পি কিউব ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে কি পি কিউব কিউ স্কোয়ার মাইনাস, দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার মানে মাইনাস কি হবে তাহলে পি 4 কিউ স্কোয়ার। আবার দেখো মাইনাস এখানে প্লাস, মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে কি হবে মাইনাস। তাহলে দেখো পি স্কোয়ার পি কিউ মানে কত হবে পি কিউব, আশা করছি পি কিউব আর কি হবে কিউ কিউব। আবার দেখো মাইনাস, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তো মাইনাস প্লাসে মাইনাস, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে কত হবে তাহলে কিউ 4। এখানে দেখো প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হবে তাহলে দেখো কিউ কিউব ইন্টু পি স্কোয়ার মানে কত হবে পি স্কোয়ার। গুণ করছি আমরা, সবথেকে সহজ জিনিস। আবার এখানে প্লাস এখানে প্লাস, প্লাস প্লাসে কি হবে প্লাস, আর কিউ কিউব ইন্টু পি কিউব মানে কত হবে পি কিউ টু দি পাওয়ার কত 4। আবার দেখো প্লাসে কি হবে প্লাস, তাহলে কিউ কত হবে এখানে 5। দেখো তো পি4 যুক্ত কত টার্ম আছে, দেখো তো পি4 কিউ নেই, দেখো আছে কোথাও নেই। আবার দেখো পি কিউ সে কোথাও আছে, কোথাও নেই নেই। আবার পি4 কিউ স্কোয়ার কোথাও আছে, কোথাও নেই। আবার দেখো এখানে যে পি কিউ বা পি স্কোয়ার কিউ4 কোনো টার্ম মিলছে না, মানে এটাই কি হবে অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো? ভালো করে দেখো, সবাই দেখো। তার পরবর্তী পেজ দেখে নিচ্ছি আমি। লাস্ট একটা সূত্রের অঙ্ক আছে, দেখো নিচে করছি আমি, কালারটা চেঞ্জ করে নিই, খুব ভালো লাগবে তোমাদের কাছে। এখানে দেখো এফ নম্বর অঙ্ক আছে, এফ লাস্ট, এখানে লাস্ট আজকে টপিক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আর এখানে কি আছে
এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড। তো আমি কিন্তু সূত্র জেনেছি, আমরা কিন্তু ক্লাস 7-এ বা ক্লাস 8-এর কিছু গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে, তোমরা ভালো করে জানবে। আমি এখানে পাশে লিখছি এখানে ছোট্ট করে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস কি 3abc। এখানে লিখছি সূত্রটা হচ্ছে কি হবে তাহলে, এ প্লাস বি প্লাস সি কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। খুব গুরুত্বপূর্ণ সূত্র, খুব কাজে লাগে। তো সেম দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো সেম কোন চিহ্ন আছে দেখো, 2কে 4 দিয়ে গুণ করলে দেখো 2কে আমি যদি 2কে 4 দিয়ে গুণ করি তো সেম 8, আবার যদি আমি বলি 4কে 2 দিয়ে গুণ করবো তাহলে কত হবে, সেম হবে না আলাদা হবে, একই। তো সেম জিনিস দেখো, সূত্র দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। মানে এখানে কি করবো তাহলে, এখানে বলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাহলে মাইনাস কি 3xyz। বুঝতে পেরেছো সবাই? এই অঙ্ক যে অঙ্ক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই, যেহেতু আমাদের গুণ করতে বলেছে তো আমি এটা তো শর্ট ট্রিক করলাম, এটা একদম শর্ট ট্রিক, যেহেতু ট্রিক লিখলাম এখানে, ট্রিক সূত্রের ট্রিক, এখানে স্টার দেখলাম সূত্র। তোমাদের গুণ করে দেখাতে হবে অবশ্যই, যেহেতু গুণ করতে বলেছে। তো এখানে আমি পাশে এখানে লিখছি এফ নম্বর অঙ্কটা, জাস্ট আমি ছোট্ট করে দিচ্ছি গুণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমি সাজিয়ে লিখছি ইন্টু লিখলাম এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এবি মাইনাস বিসি মানে কি ওয়াই জেড মাইনাস কি জেড এক্স। কি হবে বলো তো এখানে, তো এক্স কিউব এক্স এর সাথে প্রত্যেকটা টার্ম গুণ হবে, দেখো এক্স কিউব ইন্টু কি হবে তাহলে এক্স ওয়াই স্কোয়ার, কি হবে এক্স জেড স্কোয়ার মাইনাস কি হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কি হবে এক্স ওয়াই জেড মাইনাস কত হবে জেড এক্স স্কোয়ার হবে। তাহলে একটার সাথে প্রতিটা টার্ম গুণ হচ্ছে, দেখো তো একটার সাথে মানে কি 1 2 3 4 5 6 6টা সংখ্যা হচ্ছে, একই রকম এখানে 6টা আসবে, দেখো সেম প্লাস কি আসবে ওয়াই ওয়াই এক্স স্কোয়ার প্লাস কি হবে ওয়াই কিউব প্লাস কি হবে ওয়াই জেড স্কোয়ার মাইনাস কত হবে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস কত হবে ওয়াই স্কোয়ার জেড মাইনাস কত হবে এক্স ওয়াই জেড সেম প্লাস একই রকম দেখো জেড এক্স স্কোয়ার প্লাস কত হবে জেড ওয়াই স্কোয়ার প্লাস কত হবে জেড কিউব মাইনাস কত হবে এক্স ওয়াই জেড মাইনাস কত হবে মাইনাস মাইনাস কত হবে ওয়াই জেড স্কোয়ার মাইনাস কত হবে জেড স্কোয়ার এক্স। দেখো তো এখানে কেটে যাচ্ছে না, দেখো তো কাটছে, দেখো এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, তো এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কাটছে। আমি কাটার সিস্টেমটা করে দিচ্ছি, এখানে দেখো এক্স জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার, এখানে কোথাও আছে প্লাস এক্স জেড স্কোয়ার এক্স জেড স্কোয়ার, কোথাও আছে এক্স জেড মাইনাস এক্স জেড স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এগুলো প্রত্যেকটা টার্ম কেটে যাবে, দেখো এগুলো প্রত্যেকটা টার্ম কেটে যাবে, ভালো করে লক্ষ্য করো এগুলো প্রত্যেকটা টার্ম কেটে যাবে। এখানে কত আছে জেড এক্স স্কোয়ার, উপরে ছিল জেড মাইনাস জেড স্কোয়ার জেড এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার ওয়াই আর স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকবে কি, তাহলে পড়ে থাকবে এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। দেখো এখানে কটা এক্স ওয়াই জেড আছে, মাইনাস এক্স ওয়াই জেড মানে একটা, মাইনাস এক্স ওয়াই জেড দুটো, আর মাইনাস এক্স এক্স ওয়াই জেড মানে কত তিনটা, তাহলে মাইনাস এক মাইনাস এক মাইনাস এক মানে কত মাইনাস 3xyz। বুঝতে পেরেছো আমার কথা? আজকে এই পর্যন্তই থাক। আজকে একের করলাম এ বি সি ডি ই এফ, গুরুত্বপূর্ণ অঙ্ক, আজকে গুণ শিখালাম আজকে টপিক, আর ম্যাথস
মনে রাখতে হয় ম্যাথস বাই আবু বাক্কার, ওর নাম হচ্ছে আবু বাক্কার। বুঝতে পেরেছি সবাই আমার কথা? চলে যাবো কোথায়? তো তার আগে কিছু বলি আমি, যে আমি যে অঙ্কগুলো করালাম ডেইলি প্র্যাকটিস করো, কন্টিনিউ প্র্যাকটিস তোমাদের করতে হবে, আশা রাখছি এটা। প্রত্যেকে অঙ্কগুলো ভালো করে লক্ষ্য করবে আর দেখো কেমন লাগছে সবাইকে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, লাইক অবশ্যই করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই আমি চ্যানেল বলে দেবো কিছুদিনের মধ্যে। অঙ্কগুলো সবাই প্রত্যেকে দেখো আর প্র্যাকটিস বেশি বেশি করো, আর কি অসুবিধা হচ্ছে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত থাক, এর পরবর্তী কালকে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম।